মরে জানি কারাই উল্টে যায় না। মোবাইল এত করে খুশি রান্না বসে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে গতকাল দেখাইছিলাম এখানে ইট নামাইছে। ইট কিন্তু আজকে সারাদিন বয়া বয়া নিয়ে গেছে সকাল থেকে, পরে এই কয়টা এখনও আছে। আর এই যে গাছগুলো যে কাটা দেখতেছেন, এইগুলো এখান দিয়ে হয়ে গেছিলো। এখান দিয়ে আপনারা আগের ভিডিও দেখছেন, অনেক গাছ ছিল। গাছগুলো আজকে কেটে হালাইছে, আবার হয়তো নতুন করে লাগাবে এই জন্য, কারণ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর বেশি বড় হয়ে যাওয়ার কারণেই গাছগুলো কাটা হয়েছে। আবার হয়তো লাগাবে কিছুদিনের ভিতরেই, নতুন করে আবার লাগাই দেবে। আর আমি যতক্ষণে ভিডিও করতেছি ততক্ষণে কিন্তু সন্ধ্যা, মাগরিবের আর অল্প একটু বাকি আছে সময়। গাছগুলা বেশি মোটা হয় নাই, কিন্তু বয়স অনেক, এই জন্য কেটে হালাইছে। আর ওই দেখেন সূর্য অলরেডি ডোবার পথে, লাল লাল হয়ে আছে। গাছ কিন্তু বিশাল বড়, আর গাছ কিন্তু পুরো সার হয়ে গেছে। কিন্তু গাছগুলা এরকমই মোটা হয়েছে, এর থেকে বেশি আর মোটা হয় নাই। বয়সও অনেক, দীর্ঘ সময় এরা দাঁড়িয়েছিল। আজ সেটা কাটার পরে মাটিতে লুটে আছে। এই পৃথিবীটা এমনই, কেউ শক্তিশালী হয়ে থাকবে কিছুদিন, আবার কেউ দুর্বল হয়ে থাকবে। কেউ অনেক টাকার মালিক, কেউ অল্প টাকার মালিক, কেউ আবার টাকা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। দুনিয়া এরকমই, চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। আর এই গাছগুলো যখন কাটে তখনই ওই মরা ডালগুলা খুঁটিয়ে খুঁটিয়ে নিয়ে গেছে আপনাদের ভাবি, কারণ ওগুলো তো আর ওরা নিবেও না। এই যেমন এখানে চিকন চিকন এই যে ডালগুলো পড়ে রয়েছে, এগুলো কিন্তু ওরা নেবে না, এগুলো এখানেই পড়ে থাকবে, পরে হয়তো কেউ না কেউ নিয়েই যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা দুধ দিয়া সাবু রানবো, আর সুজি হালুয়া বানাবো, আর এই যে ডাল দিয়া ডিমের শাক দিয়ে রানবো। সাথে থাকুন, দেখতে থাকুন। দুধ আগে বসা দিছি, বলক আসি নেই, জাল পাঠিয়েছি বসা, সাবুতে দিয়ে দেবো। মুটি রান তো আমি খাবো নি। দেখছু কাটি দুধ লাগে পানিলে, তাহলে আমি মেলা সাইডের মতো মুটি রান্ধে দেখি। মুইলে সাবু খাওয়ার জম, তুই মুরে কই দিয়াছো? আচ্ছা রান্ধা আনছে তো, রান্ধা নাই, আমি রান্ধি আইতি আছে মোর আব্বাই। এই জন্য কিছু কয় না। এদের দুধের মধ্যে সাবু দেখতে পারবেন, একটুখানি পর দেখবেন সাবুর মধ্যে দুধ। সাবুর মধ্যে দুধ ফুলে একবারে শেষ, বড় হয়ে যাবে। ছোট ছোট মাছ আছে এখানে পড়ছে। কুটি কুটি জিনিস না। সাবুটা দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দেবো একটু ভালো করে সিদ্ধ হইলে। লবণ দিয়ে দিলাম। এটা প্যাকেট খোলা, এটা ছড়াই দিয়ে নাকি তোরা দিয়ে লাগাচ্ছিল।
একটু তেজপাতা দিয়ে দিলাম, সাদা গোটা দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, 3 টুকরা ছোলা গোটা দিয়ে দিলাম। তোমার এত দেরি কে? হইতে 40 মিনিটের মধ্যে ভাত হইলো। এই ফেস রোদ দিয়ে পুরি আজকে সারখার হয়ে গেছে। কেন এই যে মুখ তাতে এখন পাম্পে যায় আহারে 9টার সময় পাম্পে গেছি কে বলে আসলে এখন বাজে কত 5টা 12 বুঝা এতক্ষণ ওই পাম্পে ঠাটা পড়া রোদের ভিতরে অবস্থা খুব খারাপ বুঝছা অবস্থা খুব খারাপ এত কষ্ট হয়ে গ্যাস তুলে তুলে গাড়ি চালানো অসম্ভব গাড়ি বেশ চালাও নলে পুরের মধ্যে দাও সঙ্গী বেলাস্টা মানে যাবে সব নি জায়গায় ঠিকঠাকই চলে যত সমস্যা আমাদের এলাকায় এক পাম্প নষ্ট হয়ে যায় এক পাম্পে গ্যাস থাকে না আর এক পাম্পে কারেন্ট থাকে না এবি বন্ধ হয়ে হয় মানে কুয়ার আর শেষ নাই ওখানে যা মনে চায় তাই করে জনগণের কষ্ট হইতেছে গাড়িওয়ালাদের কষ্ট হইতেছে কি সমস্যা হয় আবার কোনো সমস্যাই নেই সাবু মেলা দিল না হবি না তা আয় হয় টানা টানা বেশি বাঁধে সবটাই দিছে এক পানা করে মুখ ধরে দেওয়া হয়তো করে আমি সিদ্ধ হলে খালি ইটো দেবো খালি মিষ্টি দেবো মিষ্টি করে খেলে মিক্সি দিয়ে দিলাম এত মিষ্টি লাগে লাগবে না মিটে না হলে কী খাবেন মিটে জিনিস না মানে মিটে একটু মাত্রা ওটুক লাগবে বন্ধুরা সাবুটা রান্না হয়ে গেছে আমি তুলে নেব এখন আবার কড়াই তুলে দিতে চাও কি রান্না তারা তুলে দিলাম এই যে ডাল জানতো আগে পানি দিয়ে দিলাম ডাল দেন বেলে কি হাত ধোয়া পানি দিলে কে হাত দিয়ে ভিজে ভিজে গেল ওই না এত ভালো আছে ডাল দিয়ে দিলাম আজকে খালি পানি পানি রান্না সাবু রান্না পানি পানি এক পাইলে এখন আবার ফের ডাল তুমি বেটি করলে ডাল খাবো বললাম যে পুরো রান্ধি তো পাঙ্গাস মাছ রান্ধি বললাম না তা তো খাবো না তাইলে পাঙ্গাস খাইতেই দিই কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টো আদা রসুন বাটা জিরে বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম ডালটা ভালো করে সিদ্ধ এবার ডাকনা তো আনিস নাই লবণ দিয়ে দিলাম আমি একটু ডাকনা ডাই না আসার সময় আমার গাছে পানি দেওয়া হয়েছে ডাক না লেও কয় না কিছু তেলা নাকি রে তা আমি মুখে কাম করতেছি ডাল ডাল ঢেকে দেবো ধীরে ধীরে সিদ্ধ হবে খড়ি কি সবাই গাছে হ্যাঁ এনবার দিল এ সালের বারে হয়ে গেছে হ্যাঁ গাছ কেটে শেষ করে দিছি গাছ বড় হয়ে গেছে বয়স হয়ে গেছে কাটবি তো আবার নতুন হয়ে লাগাবি বন্ধুরা হয়ে গেছে না এই যে সাবু কত সুন্দর মানে এক পাইলে রাঁধছে মানুষ হলে কয়েকজন দেখেন ওই লাস্টটা কি তোমার মানুষ কয়েকজন তুমি এলাদিন খাইবে বিড়িতে দিয়ে দিয়ে ভালোই তো তুমি একটু গাদি তুই গেলে মুঠে তো বাপ পাই এক পাইলে হয়ে গেল উপরে খালি দুধ আর ভিতরে খালি সাবু আজকে সাবুই খাওয়া হবে কোনো ভাত খাওয়া নেই সমস্যা কি আপু থাল বিছানা গেছে না সাবুটাও ঘরে নিয়ে গেল আর এই যে দেখতেছেন খড়ি এই খড়িগুলো আজকে বিকেলে খুঁড়ছে
পাশে দিয়ে গাছ কাটতেছে, তো বাড়ির পাশে দিয়ে এই কটা খুঁটে নিয়ে যায় যেগুলো শুকনা, ওরা যেগুলো নিবি না ফেলা দিয়ে যাবে ওইগুলা। অবশ্যই আপনারা শুরুর দিকে দেখে আসছেন ওই গাছের খড়ি এইগুলা। ডান, সবটি শেষ। সবটি শেষ। ওটা তার একটু পানি দাও, আর কম আছে, আর গলা বেজেই নেই। ওই যে দিও তো বাবা, যে গরম শুকে এলা বৃষ্টি নামে না, আমি তাও এলা শান্তি হয় দেশ। দেহ ভাঙ্গে অভ্যেস আছে তো। মরে জানি কারাই উল্টে যায় না। আইয়ো, তোমার শাশুড়ি কয় দেখছি, তবে হাত পা দিয়াই করে দেওয়া ভাঙ্গে। মাইকে নড়তেছে, গরুর বুড়ি 220 টাকা কেজি, আর কি জানি কাল হেলে পরশু দিন ব্রয়লার মুরগি। না না, হ্যাঁ, গরুর ঘুরে আর হলো ছাটি মাংস, ও এটা হলো মনে হয় একটু খাটিয়ে দিচ্ছে। আর মাইকে নড়ে হরে বেচতেছে। কে এটা তো পাওয়া যায় না এমনি। ও মরে যাবে কারাই উল্টে এখন। প্রতিদিন এরকম খড়ি কুটলি পারে আসে, খড়ি থোয়ার লাগে আমার আবার 40-7 ঘর দেওয়া লাগে। এ প্রতিদিন কি পাওয়া যায় নাকি? তুমি কইলে আর হয়ে গেল। সন্ধ্যে লেগে যেতেছে, মুরগির খাওয়া ফুরোতেছে না। ওই ঘাসের ভিতরে কি পাইছে। কুকা কুকা না করি খায়। দুই লাইটার কেনা লোক হয়ে গেছে গো। আমরা তো কষ্ট পাই গো, আরো বেশি কষ্ট পাই। কেউ বলে খাওয়ালে কিছু পাইতে হলে আর আছে। দিন বড় ভাতে মা, ভাত নাই, তাও তো ভাত আছে। বিলে এক সাইড ভাত দাও তো। হ্যাঁ, আমরা পরেই খাবো না, ওকে দাও। তুমি মাছ পাও না, ওকে মাছ দে, মা দিছে। এই তো কতদিন মাছ দিয়ে ভাত দিছি, দামি খাবার, রেস্টুরেন্টের খাবার নষ্ট হ্যাঁ। করবো না। একটাও নষ্ট করবো না। মেলাক্ষণ পাশে পাশে ঘুরলো, খালি খাওয়ার লেগে ম্যাও 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 হইতেছে। লে তো কিছু কই না, পিছন ঘুরে চা কওয়া দেখা লাগবে না, কেউ কথা কয়। পয়সানে ভাত দিই। সব পাইলে খেয়াল আছে। মারে ওমা কত কলা দিয়েছো বাবা, কি কিনে দিছি বাবা, জ্ঞান দিতে দে। তারা রাখতে গেল না, ওটা তোমার বাইরে দেওয়া আছে, ওটা ঘরে দিয়ে আর পানিটা ঝরুক, পানিটা ঝরলে পরে ঘরে তুলে ওই পেলে চাপা দেও, পুপ পেলে আরো। হ্যাঁ, এ ধমুরে না গায়ে একটা কলা শুকনা নিয়ে আইছো, বাইন দেখু না। তোমার কইলাম গোসাই লিগে, তুমি গোসাইলে না, তুমি আর কাম হইতেছো আমার গোসা না। বাপের কাম হতে হচ্ছে, ভালো মানুষ কি পানি রে, মোবাইল এরে দাও, ওপরে না। পারো না তো ভালো রে হেদুনি। একটুখানি লোক দিয়ে আমি শিখতে পারি। যাই তো কলা শুকনা নুম্বা চালিয়ে রেখে
কুতো আনি দেহি অভিনী হুম এলিলো পানি দিয়ে মোবাইল কখন দেখতেছি কাম হইতেছে তো বাড়ির মধ্যে যায় এত করে খুশি রেঞ্জে বসে ডাইলে পানি এখন কমাবো আমার ডাইল ঘটবো তুমি বসে কি করবা বাবা খুলবেন ফেলবো করে অত লাগবে তো না ডালের পানিটা কমাই নেব এ দেখো না ডালিয়ে দেবা মা আমার একটা কাম হয়ে বসে খাও সময় এলে খাবেন এখন তো খাওয়ার সময় এনে যাই সুন্দর লাগতে রকল ভোরের কাটা পিনবি ডাইলে না এক মুঠ ডাইলে আসলেও আবার আনবো না আবার এক পোয়া আনবো না তাই না এক পোয়া কত কুটুমে দেন তাই জানি না 1 কেজির 4 ভাগের 1 ভাগ হাতে দিয়ে না ডাইল তো পরে খাওয়া বুঝতে জানি হ্যাঁ ভেজে খাবেন ভেজা খাওয়া লাগবে না এবেই খালি চলবে রান্না খাইও তেহা নাই হ্যাঁ সাইডে চালা মোবাইলে ফোন ওই দাও। ডাইলে পানি দিয়ে দেবো ডাইলে গোটা হয়ে গেছে কদের গা এইটা ইতুটি রয়েছে তুলিলে গালি হয় এই যে ওই বড় হয়ে গেলে কি আবার তুললি লাগবে ওই আমার কোটি কোটি আছে ডাইলে আনো হলুদ দিয়ে দেবো তোমার বাইতেছে না আব্বা ডিমের শাক দিয়ে দেবো ডাইলে কত কি লাগবে অল্প করে দাও বেশি দিলে পর ভালো লাগে না তিতা তিতা ও কত আর আর অন্য কিছু হইলো আজকে ডাল না ডাইলে নিয়ে আবার রান্না বান্না করবো ডাইতে আলু ভেজে হলাম ডিমের শাক দিয়ে দিয়ে হলাইছে দুই আলাইছে ফ্রিজে থুয়ে দাও আজকের অত কিছু দরকার নেই দুই আলাদা নষ্ট হয়ে যাবে পয়সা যাবে মেলা দিলে ফ্রিজে তুলে কিচ্ছু হবে না দুয়ে হালালে তিনি ভালো খাও রানবো না তোমার সমস্যা কি আমার আর সময় নেই রাই তো দিলাম রাত তো হয়ে গেছে আর একটু পর মাগরিবের আজান দেবে এনে এটা তেল আনি দিয়ে থুইয়া সুজি দিয়ে রাঙ্গিয়া এরপরে লাল কাটিয়ে দিয়ে গেছে হক মাটি বেরোচ্ছে মালা বৃষ্টি না দিলে হয়েছে গোড়া জানি কেটে যায় ওই তো হুনের গুলো গরম মাটি মাটি তো এগুলো যাবে এগুলো যে ওম না থাই গেছে ভুসভুসা মাটিতে কাটেন এটাও বুসবুসা মাটি এইটা সব সময় যায় হলো পানি এই পানির ভিতরে রয়েছে ঘোড়া দেখে লাই হরে হায় হায় বেশি হলে দাবা দিবি দিয়ে এলা পুরো মাটি ছুটে যায় হাত দিয়ে চাপ দিয়ে লাগা দিবেন নিচে তো ফুকো হয়
কখন আছো তোমরা? এই আজিমেরা দেখো কি চুল কাটা কাটছে, নেতা চুল কাটছে। খালি যেগুলো তোলেন আরো যে ওইটা বাদ থাকলে চলবে, ওইটা হয়ে গেছে। বাবা তিনটো দিয়ে হবি নি, ওগুলা কি হবে? ওগুলা এইবেই পরে থাকবি আরো লেন অত দিলি ফারে ধরে না। দেখছে আরো জায়গা আছে না, কিন্তু লাগা দিলি হইলো নি। এই যে এইটা সব ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9, এখানেই 10টা। দেখতে পাইতাম নাকি? তুমি কি কও? ওখানেও একটা আছে, তোমার দাদি কও তুলে নিয়ে যাবে লেগে। হ্যাঁ সবটি অত লিয়ে সারা বাড়ি গাড়ি ওটা বলে না, ওবর না, ওবরলে ওটা ভেঙে যাবি, ওটা ধরে জ্বললেই বেরো না। হ্যাঁ হয়ে গেছে নাহি? আপু আগে মেলে থাকতে হবে, তুমি রাখবে না কিছু লেগে। দেখছো? হ্যাঁ টুলটো দাও তো, পালে গেছে। মরিচ আর এই পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, বুঝছো? এটা সেখানে ফল বেয়ালে যেলা করবি সেটা বাকি কি করে গেল। হাতে মাকে আলু কাটতেছে, ডিমের শাক দিয়ে ভাজবে। রান্নার অভাব নাই আজকে। তাই উতুরি আলু যা কাটতে চাই না। তেজপাতা দিয়ে দিলাম। আর জানি কাটে না। রাইসালাম দিল তো ওই না। ডালটা হয়ে গেছে, আমি তুলে নেব। এ নতুন বিলাই আবার কোন থেকে হাজির? শিয়ালের মতন কত সুন্দর দেখতে, ভিজা এসে বলে ধান খেত দিয়ে। এ বাড়ির ভিতরে যাস কে? ফাতেমা বাইরে হলো বাইরে। আমি ডাল দিয়েই তারা দিতে আসি। এক বিলাই খাবার দিয়ে বাইতে আবার তুই যা ঢুকছু কোন দিয়া। ও যা ঘরে ঘুরে ঢুকবি না, আমাকে তো তার ঘরে ঢোকে না। ফাতেমা এই সবটি খাবার নিয়ে বসে রয়েছ কে? খাবো। বাবা বন্ধুরা দেখেন, দিনভরা দৌড়াদৌড়ি করে কষ্ট করে এইগুলো রান্না করছে। এই হলো সাবু, আর এগুলো কি কয়? সুজির হালুয়া বা বরফি। বরফি অথবা সুজির হালুয়া। এগুলো সবই রান্না করছে দিনভরে, আর এখন নিয়ে বসে রয়েছে খাওয়ার লেগে সবটি। তো খাও, আর দেরি কেন?
খুব মজা। হ্যাঁ, এগুলা দিয়ে ওগুলা দিয়ে ভরা ভরা খাও। এটা মজা হয়েছে। কোনটা স্বাদ বেশি হয়েছে? মানে কোনটা স্বাদ বেশি হয়েছে এইটা খুঁজে পাইতেছে না, কারণ দুইটাই তো আর কাছে ভালো লাগতেছে, কারণ দুইটাই প্রিয় খাবার, এই জন্য দুইটাই। যে কোনো একটা একটু কম বেশি স্বাদ হয়, কিন্তু ফাতেমার কাছে দুইটাই স্বাদ। আচ্ছা, তো দুইটাই যদি স্বাদ বেশি রাখাইও। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। নিজের শরীরের প্রতি যত্ন রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ।